আসসালামু আলাইকুম, আমি বিদুর রহমান। আজকের ভিডিওর আলোচনার টপিক একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করা। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যাব এখানে অ্যাকাউন্ট থেকে, দেখুন এই যে সি অল পেজেস, এখান থেকে নিচে আসলে এদিকে আমার যতগুলো পেজ আছে সব দেখাবে। এই যে ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখুন কি বলছে, এখানে বলছে ক্রিয়েট এ পেজ, your page is where people go to learn more about you. Make sure yours has all the information they may need. অর্থাৎ কি, একজন যে আপনার পেজে যাবে সে যেন আপনার পেজ সম্পর্কে আপনার পরিপূর্ণ তথ্য পায়, ওই তথ্যগুলো যেন আপনার থাকতে হয়। তাহলে আমরা কি বলছে, পেজ নেম, পেজের একটা নাম দিতে বলছে। আমরা নাম দিই পেজের অনলাইন হেল্প বিডি। ওকে, রিকোয়ার্ড ক্যাটাগরি, ক্যাটাগরি কি বলছে, ক্যাটাগরি দিতে বলছে। আমরা ক্যাটাগরি দিয়ে একটা ক্যাটাগরি দিই যে আপনার মানে ব্যবসা যে নামের বা কী ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন ওই ধরনের রিলেটেড একটা ক্যাটাগরি দিতে হবে। তাহলে আমরা দিই, যেহেতু আমার এই পেজটা হলো টিউটোরিয়াল জাতীয়, আমি এখানে টিউটোরিয়াল জাতীয় অর্থাৎ কি অনলাইন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অথবা এসইও জাতীয় ভিডিওগুলো পাবলিশ করব। তাই আমি কি দেবো, লার্নিং জাতীয় অর্থাৎ এডুকেশন আমি কি সিলেক্ট করবো। এখানে বায়োগ্রাফি দিতে বলছে, অর্থাৎ কি আপনার সম্পর্কে কিছু লিখতে বলছে। তাহলে আমি লিখি, আর আপনার এটা যদি মানে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টের নিশ রিলেটেড কিছু কি দিবেন, নিশ রিলেটেড বায়োগ্রাফিটা দিবেন। তাহলে আমি দিই এখানে জাস্ট আমি বোঝানোর জন্য দিই দিস ইজ লার্নিং পেজ। ওকে, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম ক্রিয়েট পেজ। ওকে, সরি কি বলছে এখানে, পেজ নেমড, দ্য পেজ নেম ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট অনলাইন বিডি হেল্প বিডি। ওকে, অর্থাৎ কি পেজটা নেওয়া আছে এখান দেখাচ্ছেন। এখন দেখি, হ্যাঁ সরি, অনলাইন বিডি হেল্প ওকে, এখন নিচে দেখুন আমাদের পেজটা তত নেয় না, জানে তো অনলাইন বিডি হেল্প, ওনারা সাজেস্ট করছে অনলাইন বিডি হেল্প HELP। ওকে, দেখি অনলাইন বিডি হেল্প অনলাইন। ওকে, একটু দেখি কি হয়, ক্রিয়েট। ওকে, দেখি কি হয় এবার। দেখুন আমাদের পেজটা মূলত কী হয়েছে, মূলত আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে, এটাকে অপটিমাইজ করতে হবে অর্থাৎ কি সাজাতে হবে। দেখুন কি বলছে, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আমার পেজটাকে কী করতে, সেটিং আপ অর্থাৎ সেট করতে বলছে, পুরা সেট করতে বলছে। তাহলে কি হবে, আমরা ইনফরমেশন দেবো, যেমন সাকসেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড অনলাইন বিডি হেল্প, নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ। অর্থাৎ কি আপনি আরও নতুন কিছু ইনফরমেশন এই জায়গায় অ্যাড করেন, কিসের জন্য, নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ। অর্থাৎ কি আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য আরও কিছু তথ্য দেন। এখানে কন্ট্যাক্ট ওয়েবসাইট দিতে বলছে, আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিই, শপ বিডি.com। ওকে,
দিয়ে দিলাম, ফোন নাম্বার দিতে বলছে, আমরা জাস্ট ফোন নাম্বার দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে বলছে, আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। লোকেশন দিতে বলছে, লোকেশন দিয়ে দিলাম। অর্থাৎ আমার অটো ফিল আপ হয়ে যাচ্ছে। তার আওয়ার্স অর্থাৎ কি বলছে, লেট পিপল নো ইউর লোকেশনস আওয়ার। লেট পিপল নো ইউর লোকেশনস আওয়ার অর্থাৎ কি আপনার এই পেজের লোকেশন আওয়ার সম্পর্কে জানতে চাচ্ছে যে আপনার পেজটা কতক্ষণ খোলা থাকবে, মানে কতক্ষণ সার্ভিস পাবে, খোলা থাকবে এই পেজ থেকে আপনার, মানে একটা পিপল কতটুকু, মানে কত সময় সার্ভিস পাবে। দেখুন, নট আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন অ্যাট দ্য সিলেক্টেড আওয়ার্স। আপনি যদি এখানে দেন তাহলে আপনি সিলেক্ট করে আবার সিলেক্ট করে দিতে পারবেন যে এই মনটা এতটা মানে ওপেন হয় কয়টায়, ক্লোজ হয় কয়টায়, এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আবার যা দেখুন, নট আওয়ার্স অ্যাভেলেবল অর্থাৎ কোনো সময় অ্যাভেলেবল না। আর যদি আপনি কি দেন 24 ঘন্টা দেন তাহলে কি 24 ঘন্টা, ইউ আর ওপেন 24 আওয়ার্স এভরিডে অর্থাৎ কি প্রতিদিন 24 আওয়ার অ্যাভেলেবল। ওকে, আমাদের হয়েছে পেজ হেলথ। এখন পেজ হেলথ দেখতে বলছে আমাদের, আমার পেজ হেলথ একটু পর দেখি আমাদের কি হয়েছে। এই যে কোডটা ঠিক হয় নাই, আমি দিয়ে কোডটা বাংলাদেশ হ্যাঁ, এই যে। তারপর আমরা নেক্সটে যাব। দেন অ্যাড ইউর প্রোফাইল। আমরা প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার আমরা এখান থেকে দিয়ে দেবো, একটা প্রোফাইল পিকচার ডাউনলোড থেকে ধরুন ডাউনলোড থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই। কি প্রোফাইল পিকচার দিব, জাস্ট আমার একটা প্রোফাইল পিকচার আমি দিয়ে দিই। হ্যাঁ, একটু ওয়েট, আমি জাস্ট বোঝানোর জন্য একটা প্রোফাইল পিকচার ওকে দিয়ে দিলাম। তারপরে দেন অ্যাড কভার ফটো দিতে বলছে, আমার একটা কভার ফটো দিয়ে দিই, কভার ফটো থাম্বনেল, তারাস প্রফেশনাল ইউটিউব থাম্বনেল, ক্লিন ইমেজ ইউটিউব থাম্বনেল, তারাস ভিব্রেশন থাম্বনেল, রিসার্চ থাম্বনেল, দাঁড়ান পোর্টফোলিও। আমি এই যে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট একটা দিয়ে দিলাম। ড্রাগ অর ইউজ অ্যারো কিস টু রিপোজিশন অর্থাৎ কি আপনি অ্যারো চিহ্ন ব্যবহার করে রিপোজিশন করতে পারবেন। অর্থাৎ কি আমি রিপোজিশন আমি এই জায়গায় রাখলাম। ওকে, তাদের অ্যাড অ্যাকশন বাটন অর্থাৎ কি আপনি অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন। যে দেখুন, অ্যাকশন বাটন বুক নাও, তারপরে সাইন আপ, অর্ডার, স্টার্ট অর্ডার, গেট টিকিট, মেসেঞ্জার, তারপরে সেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাও, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট আস, এই বাটনগুলো আপনি দিতে পারবেন। আমি যেহেতু এখানে আমি মানে টিউটোরিয়াল ভিডিও সাবমিট করতে আমি ওয়াচ নাও। ওকে, এটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন। ওকে, তারপরে হলো আপনি কি বলছে, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, একটা ওয়াচ নাও টু মেক ইট ইজিয়ার ফর পিপল টু টেক সার্টেন অ্যাকশন, চুজ এ ওয়েবসাইট টু ওপেন হোয়েন দে ট্যাপ অর ক্লিক ইউর বাটন। অর্থাৎ একটা ওয়াচ নাও অর্থাৎ আপনি যে ভিডিও দেখাবেন তাহলে কি বলছে যে টু মেক ইট ইজিয়ার ফর পিপল টু টেক সার্টেন অ্যাকশন, চুজ এ ওয়েবসাইট টু ওপেন হোয়েন দে ট্যাপ অর ক্লিক ইউর বাটন। যখন আপনার এই ওয়াচ নাও ক্লিক করবে তখন সে কোথায় যাবে এমন একটা কি করেছে বাটন, ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে। আমি জাস্ট দিয়ে দিলাম বিডি
ওকে, দিয়ে দিলাম একটা বাটন সেভ। ওকে, সেভ হয়ে গেছে। কি হলো নেক্সট, easysopbd.com। ওকে, এই যে আমাদের হয়ে গেছে। এডিট বাটন, আপনি বাটন যে কোনো সময় এডিট করে দিতে পারবেন। ওকে, আমরা নেক্সটে যাব। নেক্সট দেখুন, একটা বিষয় লক্ষ্য করুন, তা হলো সরি, 5টি স্টেপ আছে, অর্থাৎ কি একটা প্রোফাইল সেট আপ এবং অপটিমাইজ করার ক্ষেত্রে 5টি স্টেপ আছে। 5টি স্টেপ পূরণ করতে হয়। তাহলে কি আমরা 3 নম্বর স্টেপে আছি। আমরা কি করব, এখানে কি বলছে দেখুন, আপনার ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। আমি কান্ট্রিটা সিলেক্ট করি, কান্ট্রি। ওকে, তোমার এখানে বেশি হয়েছে নাম্বার। ওকে, হ্যাঁ, গেট কোডেড, অর্থাৎ আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেন এর যে মানে আপনি যদি করেন তাহলে গেট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কোড যাবে। ওকে, আমি স্কিপ করলাম। দেখুন ইনভাইট, কিছু মানুষ কিছু লোকজনকে আপনার ইনভাইট করতে বলছে, ওরা আমরা ইনভাইট করি। দেখি, ধরুন এটা আমি জাস্ট বোঝানোর জন্য সেন্ড ইনভাইট। আমরা কত 4 নাম্বার ধাপ কমপ্লিট করছি। এখন আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে কি বলছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল অর্থাৎ কি ডোন্ট মিস আপডেট অ্যাবাউট ইউর পেজ অনলাইন বিডি হেল্প while you are switching into your profile learn more how to switch। এটা দরকার নেই আমাদের। stay informed about your page, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এগুলো দরকার নেই আমাদের, ডান। আমাদের কি হয়েছে, মূলত একটা পেজ আপনার ক্রিয়েট এবং অপটিমাইজ হয়ে গেছে। ওকে, দেখুন এভাবে মূলত একটা পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করতে হয়। এই যে আমাদের সবগুলো ইনফরমেশন, এই যে সবগুলো ইনফরমেশন দেখা যায়, হাইলাইট, অ্যাড হাইলাইট, এগুলো কিছু দরকার নেই। এই যে দরকার নেই। এই যে অ্যাবাউটে যাই আমরা একটু, অনেক ইনফরমেশন অ্যাবাউট। এই যে দেখুন আমাদের কি আছে, এই যে পাইব, দিস ইজ জাস্ট তাহলে পিন ডিটেলস এডুকেশন। আপনি এডুকেশন কি বলছে এখানে দেখুন, এই যে ক্যাটাগরি এডুকেশন, আপনি সবগুলো ইনফরমেশন, এই যে ডিটেলস আপনি দেখতে পাবেন। এই যে পেজ ডিটেল আপনি সবগুলো জানতে পারবেন। তারপরে আপনি আরও কিছু এডুকেশন অ্যাড করতে পারেন যদি আপনার পার্সোনাল হয়। তারপরে হলো যদি আপনার সার্ভিসটা দেখেন, এই যে ইউ হ্যাভ নট ক্রিয়েটেড স্পেশালাইজড একটা সার্ভিস ক্রেডেনশিয়াল, অর্থাৎ কি আপনি কী কী সার্ভিস দেন আপ টু এত স্পেশালিস্ট, আপনি কী কী স্পেশালিস্ট, অর্থাৎ কি আপনি যদি আপনার বিজনেসে প্রোডাক্টেড হয় তাহলে আপনি কী করবেন। দেন আমি দিলাম হলো মেটা অ্যাডস, তারপরে হলো ধরুন হলো দিলাম হলো গুগল অ্যাডস এসইও, জাস্ট আমি 3টে দিলাম। আপ টু টেন স্পেশালিস্ট, আপনি 10টা ক্যাটাগরি দিতে পারবেন সর্বোচ্চ। এই যে তারপর কি বলছে,
অ্যাড এ ডেসক্রিপশন, অর্থাৎ কি আপনি একটা ডেসক্রিপশন দেন আপনার, মানে আপনি যদি পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল হয় তাহলে কী করবেন, পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন। আমি জাস্ট দিই I am a মার্কেটার, ওকে জাস্ট এরকম কিছু কিছু দিয়ে দিলাম। তারপর কিছু অ্যাড এ স্পেশালিটি অর সার্ভিস, আপনি কোনো স্পেশালিটি এবং সার্ভিসটা অ্যাড করতে পারবেন, যেমন কি অ্যাড এ স্পেশালিটি অর সার্ভিস, যে আপনি মানে কী ধরনের আপনার স্পেশালিটি আছে সেটা দিতে পারেন। তাহলে আপনার অ্যাডের ডিসক্রিপশন, সেটারও একটা ডিসক্রিপশন দিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিলাম। ওকে ওকে আপনি আর অ্যাড করতে পারেন, আমি করলাম না। দেখুন ঠিক আছে, অফারে কি আছে দেখুন, অফারে প্রমোশন অর অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি কোনো কিছু যদি অফার করতে চান তাহলে প্রমোশন অর অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে পারেন এখানে। তাহলে কমিউনিকেট ফেসবুক গ্রুপ আপ টু অ্যাড আপ টু এত 10 অফ ইউর ফেভারিট গ্রুপ, আপনি 10টি ফেভারিট গ্রুপ অ্যাড করতে পারেন। সার্ভিস, অর্থাৎ সার্ভিসে আসি আমরা, ক্রেডেনশিয়াল কী কী সার্ভিস দিয়ে থাকেন এটা অ্যাড করছি আমরা। আদার্স অন্যান্য কিছু আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তারপরে আপনার কাজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো এখানে এই জায়গায় দিতে পারেন। তাহলে এডুকেশন দিতে পারেন, হবিস, ইন্টারেস্ট, ট্রাভেল, কন্ট্যাক্ট ইনফো এখানে অ্যাড করেন। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, অর্থাৎ আপনার ব্যবসার কী হয় প্রাইভেসি লিঙ্ক, অর্থাৎ আপনার এটা যদি বিজনেসে করতে চান, অর্থাৎ কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে এই জায়গায় আপনি কি প্রোডাক্টের প্রাইভেসি পলিসিটা অ্যাড করতে পারেন। তাহলে ইমপ্রেজিয়াম এটা অ্যাড করতে পারেন। তারপরে দেন হলো নেমসে কী আছে দেখি আমরা, এখানে অ্যাড প্রোনাউন্সিয়েশন, আদার নেমস, অর্থাৎ আপনার যদি অন্য কোনো নাম থাকে সেটা অ্যাড করতে পারেন। প্রোনাউন্সিয়েশনটা অ্যাড করতে পারেন। ওকে অ্যাড করে দেন আপনি পোস্টে দিলে পোস্ট হয়ে গেল গা। এভাবে মূলত কী করা হয়, একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হয়। লাইক দরকার নাই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।